দর্শক, ধানমন্ডি ৩২-এ আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, ধানমন্ডি এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন। আইন, আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২ নম্বরে এক ধরনের যেই ভাঙার যেই ঘরটি, মানে এই বাড়িটি ভাঙার জন্য যেই উৎসুক জনতা, অর্থাৎ বিক্ষুব্ধ যে জনতা, তারা কিন্তু রাত থেকেই এখানে এসেছে এবং তারা কিন্তু এটিকে প্রথমে আগুন দিয়েছে। তারপর আশেপাশে লোকজন যারা ছিল, অর্থাৎ বিক্ষুব্ধ জনতা, তারা হাতুড়ি দিয়ে, তারপর শাবল দিয়ে এটা ভাঙার চেষ্টা করেছে। কিন্তু আমরা যতদূর জানি, রাত যখন গভীর হয়েছে এবং সকাল থেকে এটাকে কিন্তু ভারী যন্ত্র দিয়ে, অর্থাৎ এক্সকাভেটর দিয়ে এটাকে ভাঙা হয়েছে এবং অলরেডি এই বাড়ির যদি ধরেন যে তিন ভাগের 2 ভাগ ভাঙা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে এখনও বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু বাড়িটিকে ভাঙছে এবং আপনি দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ। এবং রাতে যে আগুনটি লাগানো হয়েছিল সেটি কিন্তু এখনো ভিতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে এই বাড়ি এমন একটা আচরণের পিছনের যে কারণটা, আসলে সেটা কিন্তু তারা বারবার বলছেন যে প্রকৃত স্বৈরাচার, তার যেই আচরণ, তার যে কথাবার্তা, তাতেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছেন এবং স্বৈরাচারের কোনো অস্তিত্ব আসলে তারা রাখতে চান না, এই বিষয়টি বারবার এখান থেকে বলছেন। আমি যদি এই বিষয়ে একজন ভাই এখানে আছেন, তার সাথে যদি কথা বলতে চাই, আপনার সাথে তো কথা বলতে চাচ্ছি যে আপনি আসলে তো এখানে ছিলেন, এখানে কি আসছেন নাকি ছিলেন? আচ্ছা, কি অবস্থা, কি দেখছেন? যে এখানে তো যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে অবস্থা করছে দেশের, আসলে আমরা ছোটবেলার নমরুদ ফেরাউনের গল্প শুনছি যে জুলুম করলে যে কি অবস্থা হয়। শেখ হাসিনা 17টা বছর জাতীয় দল বিএনপি সহ যাদেরকে এরকম অত্যাচার করছে, এই অত্যাচারে আজকে পতনের মূল এইরকম অবস্থা ছাত্র জনতা। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তাদের যে ক্ষোভ, সেটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং এখনো এই ভাঙার যেই আসলে ব্যাপারটি, সেটি কিন্তু এখনো চলছে এবং এটা চলমান থাকবে বলে তারা জানাচ্ছে। এই ছিল ধানমন্ডি ৩২ নম্বর থেকে আসলে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ।